ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অনলাইন জগতে ইদানিং একটা নতুন ঝড় উঠেছে, মানে সমালোচনা, মিম আর ট্রোলিংয়ের ঝড়। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এই প্রবণতা এত বাড়ল কেন? চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, ভেবে দেখুন তো, কি হয় যখন একটা দেশের সর্বোচ্চ নেতা ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় মিম ক্যারেক্টার হয়ে ওঠেন? এটা কিন্তু শুধু হাসি ঠাট্টার ব্যাপার নয়, এর পেছনে লুকিয়ে আছে এক নতুন ধরনের রাজনৈতিক প্রতিবাদের ভাষা। তো এই পুরো গল্পের শুরুটা কিন্তু বেশ সাধারণ একটা ঘটনা দিয়ে। প্রধানমন্ত্রী মোদী তখন বাংলা সফরে, একটা রোড শো চলছে। হঠাৎ করে তিনি রাস্তার ধারে একটা দোকানে থামলেন, স্থানীয় একটা খাবার ঝালমুড়ি খাবেন বলে। ওপর দেখতে গেলে খুবই সাধারণ একটা ঘটনা, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। দেখুন, এই একটা ঘটনা থেকেই দুটো একেবারে ভিন্ন ন্যারেটিভ তৈরি হলো। একদিকে সরকারিভাবে বলা হচ্ছে এটা ছিল প্রধানমন্ত্রীর একটা স্বতঃস্ফূর্ত মুহূর্ত, তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছিলেন। আর অন্যদিকে অনলাইন জগতে জোরালো অভিযোগ উঠল যে পুরো ব্যাপারটাই ছিল আসলে একটা সাজানো নাটক, একটা ফটো অপ, যা আগে থেকেই ঠিক করা ছিল। যারা বলছিলেন এটা সাজানো, তারা কিন্তু কয়েকটা কারণও দেখাচ্ছিলেন। যেমন অভিযোগ ওঠে যে ওই ছোট্ট ঝালমুড়ির দোকানে আগে থেকেই মাইক্রোফোন লাগানো ছিল, ক্যামেরার অ্যাঙ্গেলগুলোও এমন ছিল যা দেখে মনে হচ্ছিল যে সবটা পরিকল্পিত। এমনকি পরে জানা যায় ঝালমুড়ির দাম নিয়েও নাকি গরমিল ছিল। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু সন্দেহের আগুনটা উস্কে দেয়। আচ্ছা, এরপর কি হলো? ঝালমুড়ির এই ঘটনাটা খুব দ্রুত অনলাইন মিম আর ট্রোলের একটা বিশাল উৎস হয়ে গেল। যেটা হয়তো শুরু হয়েছিল নিছক মজা বা বিদ্রূপ দিয়ে, সেটাই ধীরে ধীরে সরকারের স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে শুরু করে। কন্টেন্ট ক্রিয়েটাররা তো একেবারে ঝাঁপিয়ে পড়লেন। এই ঘটনা নিয়ে মিমিক্রি ভিডিও, স্যাটারিক্যাল রিলস সব বানানো শুরু হলো। এই যে স্ক্রিনে দেখছেন, এই ধরনের ডায়লগ ব্যবহার করে তারা পুরো ঘটনাটার একটা হাস্যকর দিক তুলে ধরতে চাইছিলেন। আর এই ভিডিওগুলো এতটাই ভাইরাল হলো যে সেগুলো একসময় মূল ঘটনাকেও ছাপিয়ে গেল। উৎসগুলো বলছে এই ঘটনাটাই ছিল একটা বড় টার্নিং পয়েন্ট। মানে এর আগে হয়তো নির্দিষ্ট কিছু সমালোচকই সরকারের সমালোচনা করতেন, কিন্তু এই ঘটনার পর থেকে দেশের একটা বিশাল তরুণ প্রজন্ম, যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, তারাও সরকারি বয়ানকে সরাসরি প্রশ্ন করতে আর ব্যঙ্গ করতে শুরু করে দিল। আর এই ট্রোলিং কিন্তু শুধু ঝালমুড়ি ঘটনাতেই থেমে থাকেনি, এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়ালো। যেমন তামিলনাড়ুর সমাবেশে তার ত্বকের রং নিয়ে প্রশ্ন তোলা হলো, বক্তৃতার মধ্যে একটা সংখ্যা বলতে গিয়ে সামান্য ভুল হলো, সেটাও একটা বিরাট মিম হয়ে গেল। এমনকি তার সে বিখ্যাত ঝোলা নিয়ে মন্তব্যটাও ব্যঙ্গ করে ব্যবহার করা হতে লাগল। তো যখন এই অনলাইন সমালোচনা আর ট্রোলিং বাড়তে শুরু করল, তখন গল্পের পরের অধ্যায়ে আমরা প্রবেশ করি। অভিযোগ ওঠে যে এই ক্রমবর্ধমান সমালোচনার ঢেউ থামাতে সরকারও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে, যাকে একরকম ফায়ারওয়াল বলা যেতে পারে। এখানে না একটা অদ্ভুত চক্র দেখা যাচ্ছিল। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কেউ একজন একটা মিম পোস্ট করলো, সেটা হুহু করে ভাইরাল হলো, আর তারপরই ব্যাস সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড বা কন্টেন্টটা ভারতে ব্লক করে দেয়া হলো। কিন্তু তাতে কি সমালোচনা থামলো? না, বরং এই ব্লক করার প্রতিবাদে আরও বেশি মানুষ ব্যাপারটা নিয়ে কথা বলতে শুরু করলো, আর আসল কন্টেন্টটা যেন আরও বিখ্যাত হয়ে গেল। সংখ্যাটা দেখুন, 12। অভিযোগ, যখন এরকম 12টা টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অনুরোধ করা হয়, তখন পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে টুইটার নিজেই ভারত সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। মানে ব্যাপারটা শুধু সাধারণ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কিছু নির্দিষ্ট উদাহরণও কিন্তু সামনে এসেছিল। যেমন একজন মিমিক্রি আর্টিস্টের একটা রিল, যেটা 16 মিলিয়ন মানে 1,60,00,000 ভিউ হয়েছিল, সেটাকে ভারতে ব্লক করে দেওয়া হয়। একজন ছাত্রী, যার ইউটিউব চ্যানেলের নাম হ্যাপি, সে একটা সমাবেশে লোক জড়ো করার পদ্ধতি নিয়ে ব্লগ করেছিল, তার রিলও সরিয়ে দেওয়া হয়। এমনকি দ্য ওয়ায়ারের মতো সংবাদ মাধ্যমের রাজনৈতিক কার্টুন পোস্ট করার জন্য তাদের অ্যাকাউন্টও কিছুক্ষণের জন্য ব্লক করা হয়েছিল বলে অভিযোগ। চলুন এবার আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। এই সব ঘটনা, মিম, ট্রলিং, আবার তার জবাবে অ্যাকাউন্ট ব্লক করা, এগুলো আমাদের গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কি বলে? এখানেই কিন্তু মূল প্রশ্নটা লুকিয়ে আছে। স্ক্রিনে যে উক্তিটা দেখছেন, এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই একটি পুরনো বক্তব্য, যেখানে তিনি নিজেই বলছেন যে একটা ভালো সরকারের জন্য
ভালো সমালোচনা কতটা জরুরি। তার মতে গঠনমূলক সমালোচনা না থাকলে সরকারের উন্নতি সম্ভব নয়। তো এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে চোখে পড়ে, একটা বৈপরীত্য। মানে একদিকে দেখুন প্রধানমন্ত্রী নিজে বলছেন যে সমালোচনা একটা ভালো সরকারের জন্য খুব জরুরি, আর অন্যদিকে তার সরকারের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা আইটি অ্যাক্ট ব্যবহার করে সেই সমালোচকদেরই অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। এই যে কথা আর কাজের মধ্যে একটা ফারাক, এটাই কিন্তু এখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। উৎসগুলোতে গণতন্ত্রের একটা আধুনিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে হলো সাধারণ মানুষের অধিকার থাকবে তাদের নেতাদের কাজ নিয়ে প্রশ্ন করার, তাদের নিয়ে মিম বানানোর, এমনকি ট্রোল করারও। কারণ এই চাপটায় নেতাদেরকে জবাবদিহি করতে বাধ্য করে এবং নিজেদের শুধরে নিতে উৎসাহিত করে। শেষে একটাই বড় প্রশ্ন রেখে যেতে চাই, অনলাইন সমালোচনার সীমাটা ঠিক কোথায়? আর একটা সরকারের প্রতিক্রিয়া কখন মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার বদলে গণতন্ত্রকেই দমিয়ে দেয়? এই দুটো ব্যাপারের মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায় টানা উচিত? হয়তো এই পুরো আলোচনার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।